মোথাবাড়ি কাণ্ডে অবিলম্বে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের জন্য মালদা জেলা পুলিশকে নির্দেশ দিল কলকাতার এনআইএ বিশেষ আদালত। ধৃত ৪৭ জনকে ১৬ এপ্রিলের মধ্যে এনআইএ আদালতে পেশ করার নির্দেশ। ১ ডজন এফআইআর করে তদন্তে এনআইএ। মোথাবাড়ি থানায় পৌঁছন আজ তদন্তকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এফআইআর দায়ের করলেন এনআইএর আধিকারিকরা। বৃহস্পতিবার এনআইএর আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন মোথাবাড়ি থানা এবং মোথাবাড়ি থানার যিনি তদন্তকারী অফিসার তার কাছ থেকে কেস ডায়েরি সংক্রান্ত সমস্ত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ১ তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জুডিশিয়াল অফিসারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছিল, বিডিও অফিসে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে 7টি এফআইআর হয় মোথাবাড়ি থানায় এবং সেই মতো মোথাবাড়ি থানার যে তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা তাদের কাছে যে কেস ডায়েরি ছিল সেই কেস ডায়েরি সংক্রান্ত যাবতীয় নথিপত্র সবটা এনআইএর হাতে তুলে দেওয়া হলো এবং এনআইএর আধিকারিকরা তারা এসছেন এবং এসে কেস ডায়েরি সংক্রান্ত বিভিন্ন যে নথিপত্র রয়েছে সেগুলো তারা সংগ্রহ করলেন এবং 12টি মোট এফআইআর হয়েছে, যার মধ্যে 7টি হচ্ছে মোথাবাড়ি থানায় এবং 5টি হচ্ছে কালিয়াচক থানায়। এবং সেই এফআইআর পরবর্তীকালে তারা কী কী তথ্য সংগ্রহ করেছিলেন, অর্থাৎ থানা কী কী তথ্য সংগ্রহ করেছিলেন, সেই সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে নিল এনআইএর আধিকারিকরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা। তো এই সমস্ত যারা অ্যারেস্টেড সেই সমস্ত আসামিদেরকে কোর্টে প্রোডাকশন হ্যান্ডিং ওভার করার জন্য ডাইরেকশন দিয়েছেন এবং ইমিডিয়েটলি কেস ট্রান্সফার করার জন্য পেপারস, কোর্ট রেকর্ড সমস্ত কিছু এই কোর্টে নিয়ে আসার জন্য। তো আজকে এই ডাইরেকশন দেওয়ার মধ্যে আমরা চেয়েছি যে যাতে ইমিডিয়েট হয় এবং সেই বেসিসে ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করতে হবে, কারণ দিস ম্যাটার ইজ ভেরি প্রেস্টিজিয়াস ফর দ্য জুডিশিয়াল এবং এই জুডিশিয়াল অফিসারদের উপর যে আক্রমণাত্মক যেভাবে তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে তার বেসিসে যে অর্ডার হয়েছে সেই অর্ডারটাকে আমরা তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করে ফাইনাল রিপোর্ট কোর্টকে দিতে চাই এবং সেই বেসিসে আমরা পেপারসগুলো কোর্টকে সাবমিট করেছি।